আমন্ত্রিত নোমান, আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাই। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যারা আছেন এখনো পর্যন্ত, আপনাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। মানে এত দীর্ঘ অপেক্ষা করে আপনারা শেষ পর্যন্ত আছেন, এটা পরম বিস্ময়ের ব্যাপার। যে আবু এম ইউসুফ ভাই অনুপ্রাণার উদ্যোগে যে আয়োজনটা আজকে করেছেন, নিঃসন্দেহে প্রশংসনীয়। শিল্প সাহিত্য বিষয়ক যে কোনো উদ্যোগই প্রশংসনীয়, বিশেষ করে লেখক শিল্প সাহিত্যিকদের জন্য। আমাকে বলেছেন যে দুটো বই নিয়ে কথা বলার জন্য, দুটো প্রবন্ধের বই নিয়ে। তো আমি আমার পূর্ব বক্তা মোজাম্মলক নিয়োগীকে বলেছিলেন যে 3 মিনিট বলার জন্য, তুমি 10 মিনিট বলেছেন সম্ভবত। তো 3 মিনিট তিনি বলবেন, আমি বলবো 1 মিনিট, এরকম চুক্তি ছিল আমাদের মধ্যে। তিনি যেহেতু 10 মিনিট বলেছেন, আমি এখন বাড়িয়ে 4 মিনিট বলবো। 4 মিনিটে আমি শেষ করছি কথা। দুটো বইয়ের মধ্যে একটি হচ্ছে মোহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ। তিনি নিয়োগী ভাই একটু বলেছেন যে বইয়ের নামকরণ বিষয়ে। আমি যখন বইটি হাতে পাই, ফরিদের বইটি হাতে পাই, আমি ভেবেছিলাম মনে হয় যে চিত্রকলার জগতে, প্রাচ্য এবং পাশ্চাত্যের যাবতীয় চিত্রকলার যে বিশাল জগৎ, সেই জগৎ নিয়ে চমৎকার একটি বই রচনা হয়েছে। সেই বইটি আমি পড়বো এবং আমার স্ত্রী মাঝে মধ্যে ছবি আঁকার চেষ্টা করেন, তাকে বইটি দেব। তো ফরিদ যে বইয়ের নামকরণে মানে চমৎকার কৌশল আশ্রয় নিয়েছেন, সেটা বোঝা গেল আর কি। যে ভিতরে উল্টে দেখলাম যে বৃহত্তর জগৎ নিয়ে তার কোনো আলোচনা নেই, সুনির্দিষ্ট 7 জনকে 8 জন চিত্রকরকে নিয়ে তার আলোচনা, তাদের জীবন নিয়ে, তাদের চিত্রকর্ম নিয়ে আলোচনা। তাদের মধ্যে আছেন সালভাদর দালি, ভ্যান গগ, পিকাসো, ফ্রিদা কাহালো প্রমুখ, এরা আছেন আর কি। কিন্তু তার যে ভিতরে, যদিও বইয়ের নামকরণের সঙ্গে, নামকরণটা একেবারেই যেটাকে বলে আমরা বাজার মাত করে দেওয়ার মতো নামকরণ, এটা শেষ সাফল্য ফরিদ দেখিয়েছেন। এটা কিন্তু এই বই, এই নামে বইটি খুব বিক্রি হবে আর কি। তো ভিতরে যে যাদের নিয়ে আলোচনা করেছেন, ফরিদ খুব চমৎকার, মানে মূলত ফরিদ গল্পকার, কবি, গবেষক। চিত্রকলার মতো একটা বিষয় নিয়ে কাজ করা, এটা এখনো পর্যন্ত আমি এই সাহস করে উঠতে পারি না। আমি সবচেয়ে কথা বলতে ভয় করি হচ্ছে কবিতা নিয়ে। কারণ কবিতা নিয়ে কথা বললে কবিরা এত বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন যে ফলে আমার দেখা যাচ্ছে আমি আর উপন্যাস লিখতে পারবো না, উপন্যাস ছেড়ে আমাকে দেশ ত্যাগ করতে হবে। ফলে আমি কবিতা নিয়ে কথা বলি না। চিত্রকলা নিয়ে তো নয়, চিত্রকলা অত্যন্ত জটিল সাবজেক্ট আমার কাছে মনে হয়। চিত্রকলা একবারে অনুভব করার মতো বিষয় মনে হয়। যে কবিতাকে যেমন অনুভব করি, কবিতার ব্যাখ্যা করা যায় না, চিত্রকলাও ঠিক ওই বিষয় আমার কাছে মনে হয়। ফরিদ এই বিষয়টা নিয়ে কাজ করেছেন, তাকে সাধুবাদ জানাই, অভিনন্দিত করি। এবং আরেকজন কাদের পলাশ, আমাদের চাঁদপুরের বিখ্যাত সাংবাদিক, তিনি প্রেস ক্লাব, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল। অত্যন্ত প্রভাবশালী একটি পোস্ট। মানে হচ্ছে যে একটি জেলা সদরে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানে হচ্ছে তার কথায় ডিসি, এসপি, অন্যান্য যারা যারা আছেন তারা কিন্তু একটু হিসাব করে কথাবার্তা বলেন তার সঙ্গে। অনেক প্রভাবশালী একজন মানুষ। তো তাকে অভিনন্দন জানাই সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কারণে। এবং তিনি যে বইটা লিখেছেন, চাঁদপুরের সংস্কৃতি, লোককথা ও অন্যান্য, আমি ঠিক জানি না কাদের বাংলা একাডেমি যে বইটি করেছেন, জেলা লোক সংস্কৃতির সেই প্রকল্পে কাজ করেছেন কিনা, নাকি আপনি সেই বইটাই, এটা আলাদা। ফরিদ বলছেন, সাক্ষ্য দিচ্ছেন, সাক্ষী নিয়ে আসছে কাদের পলাশ যে সেই কাজটা এটা না, এটা আলাদা একটি কাজ। যে চাঁদপুরের লোকসংস্কৃতি, প্রতিটা জেলার কিন্তু আলাদা সংস্কৃতি আছে। ফরিদপুর, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কাছাকাছি সংস্কৃতির জেলাগুলো আর কি, কিছুটা মেলে সংস্কৃতি। আমি যখন কাদের পলাশের বইটি পড়ছিলাম, আমার জেলার সংস্কৃতির সঙ্গে মিল পাচ্ছিলাম এবং শামসুল ইসলামের পূর্বদেশের কিংবদন্তির কথা মনে পড়তে পারছিল। শামসুল ইসলামের একটা অসাধারণ বই আছে, কবি শামসুল ইসলামের, যে পূর্বদেশের কিংবদন্তি। তিনি বিভিন্ন দিঘির গল্প বলছেন, তিনি বিভিন্ন লোককাহিনী বলছেন, তিনি বিভিন্ন রাজা, রাজপুত্র, রাজকন্যাদের কাহিনী বলছেন ওই বইয়ের মধ্যে। তো ওই বইটার কথা আপনি যখন দিঘিগুলোর কথা বলছিলেন, চাঁদপুর অঞ্চলের বিভিন্ন দিঘির কথা বলছিলেন এবং বাটি চালার যে প্রসঙ্গটা বলেছেন, যে ওটা ভুলিয়ে গিয়েছিলাম আমি, যে গ্রাম অঞ্চলে একটি বাটি চালার একটা ব্যাপার আছে। কোনো একটা কিছু হারিয়ে গেলে আপনাদের অঞ্চলে, উত্তরবঙ্গে কিংবা দক্ষিণবঙ্গের কোথাও আছে কিনা জানি না, আমাদের ফেনী, নোয়াখালী
চট্টগ্রাম অঞ্চলে এগুলো আছে যে বাটি চালান দেয় গণিমরা আর কি। সেই বিষয়টা বহুদিন পরে চাঁদপুরের লোক সংস্কৃতির মধ্যে আমি পেলাম। নিঃসন্দেহে কাদের পলাশের বইটি একটি আকর গ্রন্থ চাঁদপুরের অঞ্চলের জন্য, এই কারণে যে বৃহত্তর চাঁদপুর যদি কেউ জানতে চায় এই বইটি যদি তার সংগ্রহে থাকে তিনি চাঁদপুরকে জানতে পারবেন। এবং কি বইটি সার্থকতা এখানে যে চাঁদপুর অঞ্চলে যদি 2 লক্ষ মানুষ থাকে, আমি জানি না চাঁদপুরের জনসংখ্যা কত, যদি 2 লাখ ধরা যাক, 2 লাখ মানুষ, তার মধ্যে সম্ভবত 20,000 মানুষ এই বইটা সংগ্রহ করবে আমার ধারণা আর কি। যদি কাদের পলাশ তার সাংবাদিকতার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে প্রচার দিতে পারেন তার অঞ্চলে, কারণ কাদের পলাশের নিয়ন্ত্রণে কিন্তু চাঁদপুরের সমস্ত দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকাগুলো। তো তিনি যদি বইয়ের প্রচার দিয়ে 20,000 কোটি বিক্রি করে দিতে পারেন, এটা কিন্তু সম্ভব পলাশ। হ্যাঁ, সম্ভব হচ্ছে এই কারণে ফেনীর ইতিহাস নামে একটি বই আছে ফেনী অঞ্চলে, জমিরুদ্দিনের লেখা সম্ভব। এই বইটি এখনো পর্যন্ত নানাভাবে বিক্রি হয়। ফটোকপি বিক্রি হচ্ছে, পেন না থাকলে ফটোকপি বিক্রি হয়, এবং 1টা 2টা 5টা 10টা করে বিক্রি হচ্ছে। কারণ ফেনীর প্রত্যেক ছাত্র এবং যারা একটু লেখালেখি করতে চায়, যারা একটু করতে চায়, গবেষণা করতে, তারা কিন্তু বইটা সংগ্রহ করে। তো আপনি ফেনীতে যদি 2 লক্ষ মানুষ থাকে, 50,000 মানুষ মোটামুটি জানে ফেনীর ইতিহাস নামে একটি বই আছে। তো আপনিও সম্ভবত চাঁদপুরে অমর হতে যাচ্ছেন, মৃত্যুর পরেও আপনি এই বইয়ের মধ্যে দিয়ে একটি কীর্তি লাভ করবেন। আপনার জন্য এবং ফরিদের জন্য নিরন্তর শুভকামনা। এবং আবারও আমি এই সব ভাইকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি অনুষ্ঠান করার জন্য। আমি জানি না আমি 4 মিনিট বেশি নিয়েছি কিনা, যদি নিয়ে থাকি কুমার সঙ্গে দৃষ্টি দেখবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন, শুভরাত্রি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।